হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটা নিরামিষ রেসিপি, যার জন্য আমি নিয়েছি কয়েক রকমের সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে সবজিগুলো ফ্রাই করে নেব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি কড়াইয়ে কুমড়ো কাটাগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এই যে আমার কুমড়োগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এমন করে ফ্রাই করতে হবে যাতে ফ্রাই করার সময় সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলাদা করে জল দিয়ে আর সিদ্ধ করতে হবে না, এটা জল ছাড়াই রান্না হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো কড়াই দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। আলুগুলো ভাজার সময় একটু হলদে দিয়ে দিতে পারো, কারণ একটা কালার আসবে। আলু ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি গাজরগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাজরের খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজা ভাজা, এবং দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নেব। ভালোভাবে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার আমি তুলে রাখছি। এরপর বেগুন ভাজছি। সব সবজিগুলো একে একে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। দেখছো তোমরা ফ্রাই করাটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এমনি খেয়ে নেওয়া যাবে। এবার সজনে ডাঁটাগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপর তেলে আমি কয়েকটা কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওতে কয়েকটা গোটা মশলা দিয়ে দিতে হবে, যেমন দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এবং অল্প করে কালো জিরে দিয়ে দিতে হবে। ভিডিওটা বড় হচ্ছিল বলে স্কিপ করেছি, এতে আদা, জিরে, রসুন বাটাও দেওয়া হয়েছে, এবং স্বাদ মতো লবণ, ঝাল, হলুদ, কাশ্মীরি ঝাল অল্প করে দিতে হবে যাতে কালারটা একটু ভালো হয়, তার জন্য। এবার নাড়াচাড়া করে ওতে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। দেখছো ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার সবজিগুলো দিয়ে দিলাম। এটা জল ছাড়াই সবজি রান্না, দেখো একটুও জল লাগবে না। এইভাবে একটু নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে। যারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলেই অনায়াসে সবজি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে। এটা খিচুড়ির সঙ্গেও খাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার সবজি।